নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি এসেছি আর একটা রেসিপি নিয়ে, যেটা আমরা এই শীতকালে রাত্রেবেলা ম্যাক্সিমাম দিনই ডিনারে খেয়ে থাকি। তো আজকে সেটা বানাবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা দেখতে থাকো। একটা চিকেনের স্টু বানাবো, তা দেখো কীভাবে বানাতে থাকি। এটা খুব হেলদি আর টেস্টি তো বটেই। তো দেখো, আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি। প্রথমেই দেখো আমি কি নিয়েছি। টুকরো করে কেটে নিয়েছি আলু, গাজর, বিনস, টমেটো, ক্যাপসিকাম, ওদিকে পেঁপে, গোটা গোটা পেঁয়াজ, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি গোটা গরম মশলা, নিয়েছি গোলমরিচ গোটা, আর নিয়েছি রসুন খানিকটা, আদা আর পেঁয়াজের কুচি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা বানাই। আর তার সাথে অবশ্যই নিয়েছি আমি চিকেন, যেটা দিয়েই এই পুরো ব্যাপারটা আর কি বানাবো। এই দেখো, প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল। এই দেখো, আমার এই সবজিগুলো আমি নিয়ে এসেছি। এগুলোকে আমি প্রথমে এই যে তেলটা বসিয়েছি কড়াইতে, সেটাতে হালকা করে ভেজে নেব। এই যে কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি হালকা করে এটাকে ভেজে তুলে নেব। এই দেখো, খুব হালকা একদম ভেজে আমি সবজিগুলোকে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব, এবার আমি দিয়ে দিচ্ছি হালকা একটুখানি গরম জল। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গোটা পেঁয়াজ 5টা, আমরা 5 জন বলে আর কি। এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 5 টুকরো টমেটো। এই টমেটোটা যদি তোমার ছোট ছোট যে টমেটোগুলো পাওয়া যায় না, সেগুলো গোটা হলে ভালো হয়, কিন্তু আজকে আমার কাছে ওটা অ্যাভেলেবেল না, তাই আমি টমেটোটা এভাবে কেটেই দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, আর এরপরে অ্যাড করে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা যাতে ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়। এবার এই যে বাকি সবজি ভাজার যে সামান্য তেল ছিল, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি বাটার। তারপরে দিয়ে দিচ্ছি এই যে গোলমরিচ আর এই গোটা গরম মশলাটা ফোড়নটা রেডি হওয়ার জন্য একটু সময় দেব। দেখো, ফোড়নটা রেডি হয়ে গেছে, বেশ একটা ভালো সুগন্ধ বেরোচ্ছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব রসুনটা, তারপরে দেব আদা। এটাকে একটুখানি হালকা ভাজা ভাজা করব। একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোয় এই রসুন, আদা আর বাটার, তারপর সাথে গরম মশলা, গোলমরিচ সব মিলেমিশে একটা দারুণ সুন্দর স্মেল তৈরি হয়। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজের কুচিগুলো, দিয়ে এটাকে আমি একটু ভাজতে থাকবো। এতে কিন্তু তেলটা খুব কম লাগে, ভীষণ কম লাগে। এবার অ্যাড করে দেব নুনটা কিন্তু আমার সবজিতেও দেওয়া আছে, তাই এইখানে নুনের পরিমাণটা একটু বুঝে অ্যাড করতে হবে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো। চিকেনগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি ঢাকা দিয়ে দেব, কারণ চিকেন থেকে যেহেতু নুন দেওয়া আছে, জলটা বেরোবে এবং চিকেনটাও একটুখানি বয়েলটা তাড়াতাড়ি হয়ে যাবে। যে ঢাকাটা দিয়ে দিলাম। এই দেখো, হালকা জল বেরোচ্ছে,
আমি এবার গ্যাসটাকে কমিয়ে দেব, দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। এই যে আমার সবজিগুলো বয়েল হচ্ছে। এই যে দেখো, এটা মোটামুটি তেলটা ছেড়ে এসছে, যেটুকুনি বাটার বা তেল দিয়েছিলাম। আর এদিকে আমি গরম জল, এই জলটা আমি চিকেনের মধ্যে দেব। এইদিকে দেখো, আমার পুরো যে আনাজগুলো আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম সেগুলো একদম পুরোপুরি বয়েলড হয়ে গেছে, কিন্তু একটা আনাজও ভাঙেনি, গোটা গোটা আছে বা গলে যাওয়া এই ব্যাপারটা হয়নি। এই যে একদম রেডি এটা। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জলটা। এবার একটুখানি নাড়াচাড়া করে এটাকে আমি একটুখানি ধিমে আছে 10 মিনিট মতো বয়েলড করে নেব। এই যে দেখো, ক্যাপসিকামটা আমি কিন্তু না দিয়েছি সবজিগুলোর সাথে সেদ্ধ করতে, না দিয়েছি চিকেনের মধ্যে। আমি ওই সবজি সেদ্ধ হওয়া যে জল, সেই জলটা একটুখানি ক্যাপসিকামের মধ্যে দিয়ে রেখে দেব, যাতে ক্যাপসিকামটা হালকা নরম হয়ে যায়। কিন্তু ক্যাপসিকাম যদি গলে যায় সেটা ভয়ঙ্কর বাজে লাগে। ওই জন্য আমি একটুখানি গরম উষ্ণ জল এটার মধ্যে দিয়ে রেখে দিলাম। দেখো, এটা টকবক করে ফুটছিল, এই যে ফুটছে। এটাও সেদ্ধ হতে আমার আর বেশিক্ষণ সময় লাগবে না। দেখো, এটা ফুটছে। এবার আমি এর মধ্যে প্রথমেই অ্যাড করে দিচ্ছি পেঁপে আর গাজরটা। এটা দিয়ে আমি 5 মিনিট এটাকে বয়েলড হতে দেব। ফুটতে আরম্ভ করেছে। এটা আমি 5 মিনিট এইভাবে এটাকে ভালো করে ফুটতে দেব। এই দেখো, এটা একদম রেডি হয়ে গেছে, সব কিছু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ক্যাপসিকামটা, তারপরেই অ্যাড করে দিচ্ছি বাকি সমস্ত সবজিগুলো। দিয়ে এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দেব। এই নাড়াচাড়া করার সময় কখন ভেঙে যাওয়ার চান্স থাকে, সেই জন্য সবজিগুলো খুব একদম পারফেক্টভাবে সেদ্ধ করতে হবে। আর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। একদম রেডি হয়ে গেছে এটা। আমি এবার বন্ধ করে দেব, স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার। এই যে আমার চিকেন স্টু একদম রেডি হয়ে গেছে। আমি নিয়ে বসে পড়েছি। বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ, তার মধ্যে গরম গরম, খুব ভালোই লাগবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। সবাই খুব ভালো থেকো। টাটা।